সো গাইস, ফটোশপে দুইটি পিকচার দেখতে পাচ্ছেন। লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন পিকচারের সাথে আপনারা টেক্সটগুলো দেখতে পাচ্ছেন। রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন পিকচারের সাথে যে টেক্সটগুলো ছিল সেই টেক্সটগুলো রিমুভ হয়ে গেছে। তো কিভাবে আপনারা সেই টেক্সটগুলো কিভাবে রিমুভ করবেন? অনেক সময় সেই ফটোর সাথে অনেক টেক্সটগুলো দেওয়া থাকে, লেখাগুলো দেওয়া থাকে। কিভাবে সেই লেখাগুলো কিভাবে কয়েক সেকেন্ডের ভিতরে রিমুভ করবেন? যদি জানতে চান তাহলে এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখেন। আপনাদেরকে শিখিয়ে দিব যে কিভাবে সেই লেখাগুলো কিভাবে পার্মানেন্টলি কিভাবে রিমুভ করবেন। আসলে ফটোশপের এই লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সেই টুলসের বিষয়ে যদি আপনারা না জানা থাকেন সেক্ষেত্রে আপনার ফটোশপের কখনো মাস্টার হতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব যে এই টুলসের বিষয়ে একটি দারুণ একটি টুলস আছে, যে টুলসের মাধ্যম দিয়ে আপনারা ইজিলি সেই লেখাগুলো 1 সেকেন্ডের ভিতরে আপনারা রিমুভ করবেন। কিভাবে রিমুভ করবেন সেটাই এই ভিডিওতে শিখিয়ে দিচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন একটি পিকচার। এই পিকচারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো টেক্সট লেখা আছে। এখানে দেখতে পাচ্ছেন একটি হাতের পিকচার আছে। এই হাতের পিকচারের সাথে অনেকগুলো টেক্সট লেখা আছে, দেখতে পাচ্ছেন লেখাগুলো লেখা আছে। কিভাবে সেই লেখাগুলো আমি রিমুভ করি আপনারা দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেই টুলস দেওয়া আছে ফটোশপের। এই টুলসের বিষয়ে যদি আপনারা জানা না থাকে সেক্ষেত্রে আপনারা কখনো ফটোশপে কাজ করতে পারবেন না। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব যে টেক্সটগুলো কীভাবে রিমুভ করব। এখানে লেফট সাইডে যদি আপনারা লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন মাউসটা নিয়ে যাবেন। মাউসটা নিয়ে যাওয়ার সাথে এখানে দেখতে পাচ্ছেন হিলিং ব্রাশ টুলস, যাতে এখানে আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন দুইটি টুলস চলে এসেছে। রাইট ক্লিক করার পরে দুইটি টুলস চলে এসেছে, হিলিং ব্রাশ টুলস এমনকি পাথস টুল। জাস্ট এখানে আপনার পাথস টুলসের উপরে আপনারা ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন মাউসের সাথে একটি কার্সার চলে এসেছে। এই কার্সার দিয়ে আপনারা টেক্সটের যে রাউন্ডটা সেই রাউন্ডটা দিয়ে দিবেন। রাউন্ডটা দিয়ে দেওয়ার পরে এখানে সেই আপনার সেই টেক্সটের উপর যে রাউন্ডটা হলো সেই রাউন্ড শেপটা জাস্ট মাউস দিয়ে এখানে ড্র্যাগ করে দিবেন। দেখতে পাচ্ছেন ম্যাজিকটা দেখতে পাচ্ছেন। আপনারা এক এক করে সেই টেক্সটগুলো এখানে রিমুভ করতে পারবেন। ম্যাজিকগুলো আপনার শিখে রাখলে অনেক কাজে লাগতে পারে। এখানে দেখতে পাচ্ছেন। তো ঠিক এইভাবে এক এক করে আপনারা ইজিলি টেক্সটগুলো রিমুভ করতে পারবেন। আমি আপনাদেরকে আবারও দেখে দিছি। এখানে দেখতে পাচ্ছেন সেই লেফট সাইডে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন, টুলসের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন 7 নাম্বারে দেখতে পাচ্ছেন রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে দুইটি অপশন চলে এসেছে, টুলস চলে এসেছে। নিচের যে টুলসটি সেখানে আপনারা ওকে করবেন। ওকে করার পরে যে টেক্সটে আপনারা রিমুভ করতে চান সেই টেক্সটের চারিপাশে আপনারা সেই ড্র্যাগ করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন। তো এই এরিয়াটা সিলেকশন করে দেবেন। সিলেকশন করার পরে সেই মাউস দিয়ে জাস্ট আপনারা ড্র্যাগ করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আপনারা ইজিলি আপনারা টেক্সটগুলো রিমুভ করতে পারবেন এক এক করে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে নিখুঁতভাবে সেই টেক্সটগুলো রিমুভ করে দিয়েছি। জাস্ট কি করবেন, এরিয়াটা সিলেকশন করবেন। আর ব্যাকগ্রাউন্ডটা যদি হোয়াইট থাকে সেক্ষেত্রে আপনারা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে ছেড়ে দিলে আপনার সেই টেক্সটগুলো ইজিলি রিমুভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে এই লেখাগুলো আমি কিভাবে রিমুভ করি আপনারা লক্ষ্য করে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন এরিয়াটা সিলেকশন করছি, জাস্ট আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আমি ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে টেক্সটগুলো রিমুভ হয়ে গেছে। তো ঠিক এইভাবে ফটোশপে ইজিলি আপনারা যে ফটোর সাথে যে টেক্সটগুলো দেওয়া থাকে সেই টেক্সটগুলো কিভাবে রিমুভ করে দিলাম আপনারা দেখতেই পাচ্ছেন। তো ঠিক এইভাবে আপনারা ইজিলি এই টুলসের মাধ্যমে পাথস টুলসের মাধ্যমে ইজিলি আপনারা ফটোশপে যে সময় কাজ করেন সেই কাজ করার সময় ইজিলি আপনার ফটোর উপরে যদি আপনার কোনো টেক্সট লেখা থাকে, যদি লেখাগুলো লেখা থাকে সেই লেখাগুলো ঠিক এইভাবে ইজিলি আপনারা রিমুভ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন করে এসেছেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।